Hello students, welcome to MS Access Database Management System এর ক্লাস। আমরা মাইক্রোসফট অফিসের আরও একটা নতুন সফটওয়্যার আজকে শুরু করব, যেটার নাম আমরা দেখতে পাচ্ছি MS Access। MS Access জিনিসটা কি সেটা আগে একবার দেখে নিই। MS Access একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে আমরা সংক্ষেপে বলি DBMS, তৈরি করেছে মাইক্রোসফট কর্পোরেশন। এর ভেতরে মূলত তিনটে পার্ট আছে। তিনটে পার্ট কীরকম? একটা হচ্ছে রিলেশনাল মাইক্রোসফট ডেটাবেস ইঞ্জিন, যেটা অ্যাকচুয়াল ডেটাবেসটা। সেই ডেটাবেসটাকে হ্যান্ডেল করার জন্য একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যাকে আমরা সংক্ষেপে বলি GUI, যার ভেতরে মেনু থাকবে, বিভিন্ন স্ট্রাকচার থাকবে, ড্রপ ডাউন লিস্ট থাকবে, সেখান থেকে আমরা কাজ করতে পারবো। আর একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, যেটার মাধ্যমে আমরা টু সাম এক্সটেন্ট সফটওয়্যারের ডেভেলপমেন্টের কাজটাও করতে পারবো, অর্থাৎ প্রোগ্রামিংয়ের কিছু কিছু কাজও আমরা এখান থেকে করতে পারবো। ইট ক্যান অলসো ইম্পোর্ট অর লিঙ্ক ডিরেক্টলি টু ডেটা stored in other application and databases। এইটা খুব ইম্পর্ট্যান্ট যে অ্যাক্সেসের একটা ক্ষমতা আছে যে অন্য অ্যাক্সেস ডেটাবেসের মধ্যে থেকে ডেটাকে আমার নিজের ডেটাবেসে নিয়ে আসতে পারি। এমনকি সেই ডেটাটা যদি অ্যাক্সেসে স্টোর না হয়ে এক্সেলে বা অন্য কোনো ডেটাবেসের মধ্যেও থাকে, তাহলে সেখান থেকেও একে নিয়ে আসা যায়, যাকে আমরা কি বলছি, যাকে আমরা বলছি ইম্পোর্ট করা। এখন অ্যাক্সেস তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হলো ডেটা কি? ডেটাকে আমরা বলি র ফ্যাক্ট, কিন্তু এর যদি ডেফিনিশন জানতে হয় তাহলে আমরা এরকমভাবে এটাকে ডিফাইন করতে পারি: দ্য কোয়ান্টিটিজ, ক্যারেক্টার্স অর সিম্বলস অন হুইচ অপারেশনস আর পারফর্মড বাই আ কম্পিউটার, হুইচ মে বি স্টোরড অ্যান্ড ট্রান্সমিটেড in the form of electrical signals and recorded on magnetic, optical or mechanical recording media। অর্থাৎ ডেটা হলো কিছু কোয়ান্টিটি, মানে পরিমাপযোগ্য বিষয়, যেমন মানুষের বয়স, তার উচ্চতা, ওজন, এরকম। ক্যারেক্টার্স, যেমন মানুষের নাম, অ্যাড্রেস, ইমেল আইডি। এই ইমেল আইডির মধ্যেই আবার সিম্বলস চলে এলো, যেমন @ সিম্বলটা থাকে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা কারেন্সি সিম্বল দেখতে পাই। সেই সমস্তগুলো জিনিস নিয়ে সেগুলোকে স্টোর করার মতো ক্ষমতা থাকবে, এবং তাদের প্রসেস করা বা তাদের উপরে অপারেশন পারফর্ম করার মতো ক্ষমতা থাকবে। অর্থাৎ আমি তাদের নিয়ে ক্যালকুলেশন করতে পারবো, তাদেরকে ডিসপ্লে করতে পারবো, তাদের উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, এরকম সমস্ত জিনিসগুলো থাকতে পারবে। এবং সেগুলো স্টোরড হবে ইলেকট্রিক্যাল সিগন্যালসের মাধ্যমে, যেগুলো ম্যাগনেটিক, যেমন হার্ড ডিস্ক, অপটিক্যাল, যেমন সিডি বা ডিভিডি, এছাড়াও বিভিন্ন মেকানিক্যাল রেকর্ডিং মিডিয়ার মধ্যে স্টোর করা যাবে। এখন ডেটা তো বোঝা গেল, ডেটাবেস কি সেটা দেখতে হবে। ডেটাবেস আসলে ডেটার কালেকশন, আর ডেটাবেস is an organized collection of structured data। দুটো শব্দ খুব ইম্পর্ট্যান্ট, অর্গানাইজড কালেকশন আর হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা। অর্থাৎ ডেটাকে আমি আমার পছন্দ মতো যেরকম খুশি সাজিয়ে রাখলে হবে না, তাকে একটা স্ট্রাকচার্ড ফর্মে রাখতে হবে। যেমন আমি কখনো আমার ফার্স্ট নাম আগে লিখলাম, সারনেম লাস্টে লিখলাম, আবার কখনো সেটা উল্টে দিলাম, সেটা হলে ডেটাবেসের ক্যারেক্টারিস্টিক্স পাল্টে গেল। কখনো ডেট অফ বার্থ লেখার সময় আগে মান্থ লিখলাম, কখনো আবার আগে ডে লিখলাম, তাহলে হবে না। যে কোনো একটা ফরম্যাট আমাকে ফলো করতে হবে, অর্থাৎ স্ট্রাকচার্ড হতে হবে আর অর্গানাইজড হতে হবে, তাকে সাজানো অবস্থায় থাকতে হবে। অর্থাৎ সবার ক্ষেত্রে একই রকম রুল আমরা ফলো করব। এই ডেটাবেস কী হবে? টিপিক্যালি স্টোরড ইলেকট্রনিক্যালি ইন আ কম্পিউটার সিস্টেম। অর্থাৎ সাধারণত এটা ইলেকট্রনিক্যালি একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে স্টোর করা হয়, কিন্তু তার মানে এই নয় ডেটাবেসকে কম্পিউটারাইজড হতেই হবে। ডেটাবেস কিন্তু আমার খাতা কলমেও থাকতে পারে। তাহলে কম্পিউটারে আমরা এটা ব্যবহার করে কি সুবিধে পাই? সুবিধে এটাই পাই যে আমি ডেটাটা স্টোর করতে পারি তাড়াতাড়ি,
রিট্রিভ করতে পারি তাড়াতাড়ি, এবং নির্ভুল ক্যালকুলেশন বা ম্যানিপুলেশনটাও খুব দ্রুততার সঙ্গে এখানে সম্পন্ন করা যায়। আর ডেটাবেস ইজ ইউজুয়ালি কন্ট্রোলড বাই আ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর ডিবিএমএস। এই ডেটাবেসটাকে কন্ট্রোল করা হয় ডিবিএমএস নামক এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে। মোস্ট ডেটাবেসেস ইউজ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা সংক্ষেপে বলি এসকিউএল, ফর রাইটিং অ্যান্ড কোয়েরিং ডেটা। এই যে ডেটাবেসের ডেটাগুলো স্টোরড আছে তার উপরে আমরা যে কাজগুলো করব, বা স্টোর করা বা রিট্রিভ করা, এই সমস্ত কাজগুলো করার জন্য আমরা একটা বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রায় সমস্ত ডেটাবেস বোঝে, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে, সেই জিনিসটাকে ব্যবহার করি, যার নাম এসকিউএল। এবারে আমরা দেখে নিই ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা শিখতে যাচ্ছি, সেটা আসলে কি। A database management system, DBMS, is a software designed to store, retrieve, define and manage data in a database. অর্থাৎ একটা ডিবিএমএস এর মূল কাজ কি? ডেটাকে স্টোর করে রাখা, যে ডেটাকে স্টোর করেছি তাকে প্রয়োজনে রিট্রিভ করা, ডেটাটা কিভাবে স্টোর হবে তার স্ট্রাকচারটাকে ডিফাইন করা, এবং আমার চাহিদা অনুযায়ী ডেটাটাকে ম্যানিপুলেট করা বা ম্যানেজ করা। তার মধ্যে ক্যালকুলেশন পড়ে, তার মধ্যে ইনসারশন পড়ে, তার মধ্যে রিমুভাল পড়ে, তার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা পড়ে। এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে মিশিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর কাজ। ডিবিএমএস এর এক্সাম্পলস যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা এখন স্টাডি করতে যাচ্ছি, এমএস অ্যাক্সেস এর একটা খুব ভালো এক্সাম্পল। এছাড়াও সারা পৃথিবী জুড়ে যত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তার মধ্যে সবথেকে পপুলার যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তার নাম হলো ওরাকেল, এবং 2 নম্বরে অবশ্যই যেটা আসবে সেটা হলো এসকিউএল সার্ভার। এবার আমরা এই এমএস অ্যাক্সেসের মধ্যেই কনসেন্ট্রেট করব। এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছিলাম সেটা ডেটাবেসের একটা কমন ফিচার। এবারে আমরা দেখে নিই এমএস অ্যাক্সেসে আমরা যখন একটা ডেটাবেস তৈরি করি, তার ভেতরে কি কি ধরনের অবজেক্ট আসতে পারে। এমএস অ্যাক্সেস ডেটাবেসের মধ্যে মূলত 4 ধরনের অবজেক্ট আসতে পারে। তারা কি কি? টেবিল, কোয়েরি, ফর্ম এবং রিপোর্ট। আমরা এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফাইন করব এবং এর কাজগুলো জানব। এই 4টে জিনিস মিলিয়ে ডেটাবেসের পুরো কাজটা হয়। টুগেদার দিস অবজেক্টস অ্যালাউ ইউ টু এন্টার, স্টোর, অ্যানালাইজ অ্যান্ড কম্পাইল ইয়োর ডেটা হাউএভার ইউ ওয়ান্ট। অর্থাৎ আমাদের চাহিদা অনুযায়ী এই 4 ধরনের অবজেক্ট আমাকে ডেটাকে এন্ট্রি করতে দেবে, স্টোর করতে দেবে, অ্যানালিসিস করতে দেবে এবং কম্পাইল করতে দেবে আমার চাহিদা অনুযায়ী, আমি যেরকম চাইব। দ্য এক্সটেনশন নেম অফ অ্যাক্সেস ডেটাবেস ইজ ACCDB। অ্যাক্সেসে আমরা যে ডেটাবেসগুলো বানাবো সেই ফাইলগুলোর এক্সটেনশন নেম হবে ACCDB, কিন্তু এটা হচ্ছে 2007 অনওয়ার্ড। 2007-এর আগে যদি হয় তাহলে সেই অ্যাক্সেস ডেটাবেসেরই এক্সটেনশন নেম হয়ে যায় MDB। এবারে এই যে 4 ধরনের আমরা অবজেক্টস দেখলাম, সেই অবজেক্টগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করে নিই। প্রথম আমরা শুরু করব টেবিল দিয়ে। টেবিল ইন এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেসের টেবিল হচ্ছে মূল অবজেক্ট। এমএস অ্যাক্সেস টেবিলস আর দ্য কি অবজেক্টস ইন দ্য অ্যাক্সেস ফাইল। কেন? অ্যাজ দে কন্টেইন দ্য ডেটা দ্যাট ইজ স্টোরড ইন দ্য ডেটাবেস। কারণ যা ডেটা আমরা ইনপুট করব তার সব কিছুই কিন্তু টেবিলের মধ্যে গিয়ে স্টোর হবে, আর যতক্ষণ না আমরা স্টোর করা ডেটা পাচ্ছি ততক্ষণ বাকি অন্য কোনো কাজই করতে পারবো না। সুতরাং টেবিলটা আমার সবথেকে ইম্পর্ট্যান্ট অবজেক্ট। টেবিলস আর মেড আপ অফ রোজ অ্যান্ড কলামস। এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকেই তৈরি হয়ে গেছে। টেবিল শব্দটার সঙ্গেও আমরা পরিচিত। এখানে যে হরাইজন্টাল পার্টগুলো, আড়াআড়ি পার্টগুলো, তাকে আমরা বলি রো, আর যে লম্বালম্বি বা ভার্টিক্যাল পার্টগুলো তাকে আমরা বলি কলাম। এরকমভাবেই টেবিল তৈরি, এবং সেই টেবিলটা অ্যালাউ
ফর ডিরেক্ট ডেটা এন্ট্রি, অর্থাৎ সেই সরাসরি আমরা টেবিলে ডেটা এন্ট্রি করতে পারবো। ওই রো কলামের যে ইনসারশন পয়েন্ট, যেগুলোকে আমরা এক্সেলে সেল বলে চিনে এসেছি, আমরা এখানে গ্রিড বলছি। দ্য কলামস আর রেফার্ড টু অ্যাজ ফিল্ডস, যে কলাম তাকে আমরা ফিল্ড বলি, আর রোগুলোকে আমরা বলি রেকর্ড। রোজ আর কল্ড রেকর্ড। তাহলে এখানে আমরা আরও দুটো নতুন শব্দ পেলাম, কলাম বা ফিল্ড এবং রো বা রেকর্ড। এবার দেখে নেওয়া যাক কোয়েরি জিনিসটা কি। কোয়েরি শব্দের অর্থ তো প্রশ্ন। অ্যাক্সেসে সাধারণত কোনো কাজ করতে গেলে কাজটাকে আমাদের প্রশ্নের আকারে সাজিয়ে দিতে হয়। আ কোয়েরি ইজ আ রিকোয়েস্ট ফর ডেটা রেজাল্ট অ্যান্ড ফর অ্যাকশন অন ডেটা। অর্থাৎ এটা দিয়ে আমরা আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেটাকে ফেচ করে আনতে পারবো, এবং চাইলে এর উপরে আমরা কিছু অ্যাকশনও অ্যাপ্লাই করতে পারবো। অ্যাকশন বলতে কীরকম? যেমন ক্যালকুলেশন, যেমন রিট্রিভাল, যেমন ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, এক্সপোর্ট করা, এই বিভিন্ন রকম কাজকর্মগুলো। ইউ ক্যান ইউজ আ কোয়েরি টু অ্যান্সার আ সিম্পল কোয়েশ্চেন, টু পারফর্ম ক্যালকুলেশন, to combine data from different tables, or even to add, change or delete table data, যেগুলো বললাম সেই কাজগুলো। Queries that add, change or delete data are called action query। অর্থাৎ যে কোয়েরির ফলে ডেটাবেসের মধ্যে অলরেডি স্টোর করা ডেটার কোনো পরিবর্তন হয়। পরিবর্তন কী কী কারণে হতে পারে? নতুন ডেটা অ্যাড করলাম, যেটা আছে তাকে চেঞ্জ করলাম, বা যা আছে তাকে ডিলিট করলাম, তাতেই ডেটাবেসের মধ্যে স্টোর করা ডেটার পরিবর্তন ঘটবে। সেই রকম কোয়েরিগুলোকে আমরা বলি অ্যাকশন কোয়েরি। এরপরে আমরা দেখে নিই ফর্ম। ফর্ম মূলত কাজে লাগে ইনপুট নেওয়ার জন্য। অর্থাৎ আমরা যখন ফর্ম ব্যবহার করব, তখন আমরা এটা এক্সপেক্ট করে ফর্ম তৈরি করব যে এর মাধ্যমে ইউজার ডেটাবেসের মধ্যে যে টেবিল আছে সেই টেবিলের মধ্যে ডেটা স্টোর করবে, যদিও ফর্মে তার বাইরেও কিছু কাজ করা যায়। আ ফর্ম ইন অ্যাক্সেস ইজ আ ডেটাবেস অবজেক্ট দ্যাট ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট আ ইউজার ইন্টারফেস ফর আ ডেটাবেস অ্যাপ্লিকেশন। ইউজার ইন্টারফেস মনে রাখো, তার মানে ইউজারের সঙ্গে ডেটাবেসের ইন্টারাকশনের একটা কমন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো, ডিলিট করতে পারবো, মডিফাই করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো, এমনকি আমরা চাইলে সেখান থেকে একটা অন্য জিনিসকে কল করে সেখান থেকে রিপোর্টও জেনারেট করতে পারবো। তাহলে এবার দেখা যাক 4 নম্বর যেটা রিপোর্ট আমরা দেখেছি সেটা কি বলছে। রিপোর্ট ইন এমএস অ্যাক্সেস। রিপোর্ট মূলত ফর্মের উল্টো দিকের কাজ। অর্থাৎ ফর্মে ডেটাটা আমরা ইউজারের থেকে ডেটাবেসের দিকে পাঠাতে চাই, আর ডেটাবেসে স্টোর করা ডেটাকে যখন আমরা আউটপুট হিসাবে পেতে চাই, মূলত হার্ড কপি আউটপুট, মানে প্রিন্টারের মাধ্যমে আমার কাছে আসবে, সেই জন্য যে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কাজটা যার মাধ্যমে করি, যে অবজেক্ট আমাকে এটা সাহায্য করে, তাকে আমরা বলি রিপোর্ট। রিপোর্টস অফার আ ওয়ে টু ভিউ, ফরম্যাট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন ইন ইয়োর মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস। অর্থাৎ দেখো এখানে কি কি কাজ করছে। রিপোর্টের মাধ্যমে আমরা ভিউ করতে পারছি, দেখতে পাচ্ছি। ফরম্যাট অর্থাৎ সাজাতে পারছি, কোনটা ছোট হবে কোনটা বড় হবে, কালার দিতে পারছি, ফন্ট চেঞ্জ করতে পারছি, আগে পিছিয়ে নিতে পারছি। অ্যান্ড সামারাইজ অর্থাৎ একত্রিত করা, একটা গ্রুপকে একসঙ্গে নিয়ে নেওয়া, তার উপরে কোনো একটা অপারেশন করা, সেটাকে আমরা বলছি এখানে সামারাইজেশন। অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন ইন ইয়োর মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস। একটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, ইউ ক্যান ক্রিয়েট আ সিম্পল রিপোর্ট অফ ফোন নাম্বারস ফর অল ইয়োর কন্ট্যাক্টস। আমি যদি চাই যে আমার ডেটাবেসের মধ্যে যত কন্ট্যাক্টস আছে তাদের নাম আর ফোন নাম্বারগুলো পরপর একটা অ্যালফাবেটিক অর্ডারে আসুক, তাহলে সেটার তৈরি করতে গেলে আমার যার সাহায্য নিতে হবে সেটা হলো একটা রিপোর্ট। আর একটা বলেছে কি, অর আ সামারি রিপোর্ট অফ দ্য টোটাল সেলস
অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন অ্যান্ড টাইম পিরিয়ড। একটা কোম্পানি সারা দেশ জুড়ে সারা বছর ব্যবসা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেল হয়েছে। আমরা চাইছি একটা রিজিয়ন ওয়াইজ বা মান্থ ওয়াইজ সেলস রিপোর্ট, কতটা পরিমাণে সেল হয়েছে, তাহলে সামারাইজেশন দরকার। সেই কাজটা আমরা রিপোর্টের মাধ্যমে করতে পারি। এই যে কাজগুলো আমরা দেখলাম, এই সবটা মিলিয়েই কিন্তু ডিবিএমএস। অর্থাৎ আমাদের শেখাটা শুরু হবে অ্যাক্সেসের ডেটা এন্ট্রি থেকে শুরু করে ফাইনাল রিপোর্ট জেনারেশন পর্যন্ত, যেগুলোর জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। আজকে আমরা কেবলমাত্র ডেটাবেসের মূল কনসেপ্ট এবং অ্যাক্সেসের রেসপেক্টে কি কি অবজেক্টস আছে এবং তার কি কাজ, সেগুলোকে দেখলাম। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে অ্যাক্সেসটাকে কি করে অপারেট করতে হয় সেইগুলো আমরা শিখব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।